नमस्कार बंधुरा टेस्टी किचेन चैनेले आज के चले एसेছি ইলিশের একটা রেসিপি নিয়ে। আজ বানাবো খুব সহজ পদ্ধতিতে ইলিশ ভাপা। সবার প্রথমেই মাছগুলোকে খুব পরিষ্কার করে ধুয়ে কেটে নেব। তারপরে এখানে 4টে কাঁচা লঙ্কা, 1 চামচ সাদা সরষে, 1 চামচ কালো সরষে আর 2 চামচ পোস্ত নিয়ে নেব। এইবার লঙ্কাটা বাদ দিয়ে বাকি মশলাগুলো একসাথে মিক্সিতে নিয়ে ভালো করে 1 মিনিট ঘুরিয়ে নেব। ব্যাস গুঁড়ো হয়ে গিয়েছে। এইবারে লঙ্কার বোটাগুলো ছাড়িয়ে দিয়ে এর মধ্যে দিয়ে দেব। অল্প করে জল দেব, দিয়ে আবারও একটু ঘুরিয়ে নেব। এতে কি হয়, পেস্টটা বেশ মিহি হয়ে যায়। আমি আগে একসাথে সর্ষে পোস্ত প্রথমেই জল দিয়ে বেটে নিতাম, খুব একটা বেশি মিহি হতো না। কিন্তু দেখো বন্ধুরা, কি সুন্দর পেস্টটা তৈরি হয়ে গিয়েছে। এইবার আগে থেকে ধুয়ে রাখা মাছগুলোর মধ্যে 1 চামচ নুন আর 1 চামচ হলুদ গুঁড়ো দিয়ে দেব। এরপর প্রায় 3 টেবিল চামচ সর্ষের তেল এখানে আমি ব্যবহার করব। আর দিয়ে দেব আগে থেকে পেস্ট করে রাখা সর্ষে পোস্ত বাটাটা। এরপরে হাতের সাহায্যে খুব ভালো করে মশলাগুলোকে মাছের গায়ে লাগিয়ে নিতে হবে। মিনিট 5 মশলাগুলোকে রেস্টে রেখে তারপরে একটা প্রেসার কুকারের মধ্যে আমি সমস্ত মাছগুলোকে এক এক করে দিয়ে দেব। সমস্ত মাছ মশলা সমস্ত কিছু দিয়ে 1 কাপ মাত্র জল আমি মশলাটাকে ধুয়ে নিয়ে প্রেসারের মধ্যে দিয়ে দেব। ইলিশ ভাপায় বেশি জল ব্যবহার করলে তার টেস্টটা অত ভালো হয় না। তোমরা বন্ধুরা মনে করলে একটা টিফিন বক্সের মধ্যেও এইভাবে মাছগুলোকে দিয়ে বড় প্রেসার কুকারের মধ্যে একটা লোহার স্ট্যান্ড বসিয়ে তার উপরে ভাপে দিয়ে সিটি দিতে পারো। আমার প্রেসার কুকারটা ছোট বলে আমি একেবারে এটার মধ্যেই দিয়ে দিয়েছি। এইবার গ্যাসটা অন করে আমি প্রেসারে 3টে সিটি দেওয়ার জন্য ওয়েট করব। তারপর 10 মিনিট ভাপে রেখে প্রেসারের ঢাকাটা খুলে দেব। দেখো বন্ধুরা, দুর্দান্ত স্বাদের ইলিশ ভাপা তৈরি হয়ে গিয়েছে। আমার এই রেসিপিগুলো তোমাদের কেমন লাগছে অবশ্যই একটা কমেন্ট করে জানিও। ভালো লাগলে চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল অপশানটি অন করে দেবে। আমি যখনই নতুন কোনো ভিডিও দেব যাতে খুব সহজেই তোমাদের কাছে পৌঁছিয়ে যায়। সকলে খুব ভালো থেকো। আবারও খুব তাড়াতাড়ি একটা নতুন ভিডিও নিয়ে চলে আসবো।